দর্শক এই বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাসুদ, যেমনটি জানাচ্ছিলাম যে ওসি প্রতীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং আরো 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 6 আসামি কারা? আনিশি, আসলে আলোচিত মেজর সিনহা হত্যায় আজকে যে রায় দিয়েছেন হাইকোর্ট, সেখানে শুরুতেই বলেছেন যে পারস্পরিক সাক্ষ্য যেগুলো দিয়েছে রাষ্ট্রপক্ষ এবং একই সাথে যে সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে, যে সমস্ত যুক্তি আর্গুমেন্ট তুলে ধরা হয়েছে, তাতে হাইকোর্ট বলেছেন যে এটাই যুক্তিযুক্ত হবে যে ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড যেন বহাল থাকে এবং সেই আদেশই দিয়েছেন। ডেথ রেফারেন্সের যেটি ছিল সেটি অ্যাকসেপ্ট করেছেন এবং হাইকোর্ট এও বলেছেন যে সমস্ত আসামি যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদের সবার যাবজ্জীবন বহাল রাখাই এখানে যুক্তিযুক্ত হবে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেব। একই সাথে কক্সবাজারের বাহারছড়া মারিশবুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন, এদের যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। হাইকোর্ট এও বলেছেন যে যদি এদের এই সাজাগুলো বহাল রাখা না হয় তাহলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। এবং একই সাথে ওসি প্রদীপ এবং ওসি পরিদর্শক লিয়াকত, এদের দুজনের আইনজীবীরা বলছেন যে তারা আপিল বিভাগে যাবেন, তবে তারা আনুষ্ঠানিকভাবে এখন কোনো রকম সংবাদ সম্মেলন করেননি। 2020 সালের 31 জুলাই যখন কক্সবাজারে মেজর সিনহা একটি ডকুমেন্টারি কাজে গিয়েছিলেন গ্রামে, সেখানে তাকে খুঁজে বের করে ওসি প্রদীপের নির্দেশে যে লিয়াকত গুলি করে মেরেছিল, সেটি যে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজারের জেলা ও দায়রা জজ, সেটি আজকে বহাল রাখলেন হাইকোর্ট। এবং এরপরে তারা একটি আইনি লড়াইয়ের সুযোগ পাবেন, সেটি আপিল বিভাগে তারা যেতে পারবেন। তবে এই রায়টি পূর্ণাঙ্গভাবে বের হওয়ার পরবর্তীতে কিন্তু এটির বিষয়ে তারা আপিল করতে পারবেন। তবে আপাতত হাইকোর্টের সিদ্ধান্ত, লোয়ার কোর্ট যে রায় দিয়েছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মেজর সিনহা হত্যায় যে রায় দিয়েছেন, তার পুরো রায়টি বহাল রেখেছেন হাইকোর্ট। এখন এদের দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে আপিল বিভাগের যে রায়, আপিল করলে তারা পরবর্তী প্রক্রিয়া শেষ করে তারপরে যখন আপিল নিষ্পত্তি হবে তারপরে তাদের রায় কার্যকর করতে আর বাধা থাকবে না। তবে 7 জন যে খালাস দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, সেটির বিষয়ে ইনফরমেন্ট যে আবেদন করছিলেন সে বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এই বিষয়ে কোর্ট, যেহেতু রাষ্ট্রপক্ষ কোনো আপিল করেনি, তবে যিনি বাদী তারা করেছিলেন, সেক্ষেত্রে কোর্ট এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি। আপাতত কক্সবাজারের যে মেজর সিনহা যে হত্যা হয়েছিলেন, সেখানে ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখছেন হাইকোর্ট। অনেক ধন্যবাদ মাসুদ আপনাকে। দর্শক দেখছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন মাসুদুর রহমান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।